কি করলে তুমি? হ্যাঁ, চারু অজ্ঞান হয়ে গেছে। চারু, 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 বৌদিমণি, বৌদিমণি, বৌদি, চোখ চোখ খোলো। বৌদি, চোখ খোলো। বৌদি, শুভ বিবাহ সম্পন্ন হলো। ওম স্বাহা। আমি দেখছি। চারু, চারু ঠিক আছিস? মৌলি, জল নিয়ে তাড়াতাড়ি, দাঁড়িয়ে রাখিস না। বৌদিমণি, চারু, বৌদিমণি, মেয়েটা যে কথা বলছে না। ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে, তুমি যদি চিন্তা করবেন না। আরে চারু, আরে ওকে একটু শুইয়ে দে না। হ্যাঁ হ্যাঁ, শুয়ে দিতে হবে একটু। দেখি দেখি দেখি। এই তো এসে গেছে এনো জল না। আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বৌদিমণি, বিয়ে হয়ে গেছে। তোমার শরীর এখন ঠিক আছে তো? আমার মনে হয় একবার ডক্টর আঙ্কেলকে ফোন করা উচিত, কারণ বিয়ে যখন হয়ে গেছে একবার ডক্টর আঙ্কেলকে ডেকে চেক আপ করে নিলে বেটার হয়। সর্বনাশ! ডক্টর, ডক্টর যদি আসে তাহলে তো বুঝে যাবে ওকে কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। না না, এখন কি দরকার? কিছু হবে না। আমি বুঝতে পেরেছি, আসলে সারাদিন উপোস ছিল তো, খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই মাথা ঘুরে গেছে। ঠিক হয়ে যাবে এক্ষুনি। চারু, এখন কেমন বোধ করছিস? হ্যাঁ, পিসিমণি, আমি আগের থেকে ঠিক আছে। হয়েছে, বললাম এখন একটু ঠিক আছে, আরো কিছুক্ষণ পরে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। বাবা, রনিদের তো দেখছি মিশমির ওপরে খুব পিত। ওর কাছে তো একদম আঠার মতন চিপকে আছে। তা মিশমির সাথে বিয়েটা তো ওই করে নিলে পারতো। রাধা মাধব শেষ মুহূর্তে আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম মিশমির সাথে তোমার দাদা ভাইয়ের বিয়েটা বোধহয় হয়েই গেল। তোমার নাকে কত সিঁদুর পড়েছে গো, বোঝাই যাচ্ছে দাদা ভাই তোমাকে কতটা ভালোবাসে। আপনার হাত থেকে দ্বিতীয়বার সিঁদুর পড়লাম। দ্বিতীয়বার নয়, তৃতীয়বার। কি করে? স্কুলে তখন কিন্তু আপনি আমাকে অনেক বোকা বানিয়েছেন। এই স্টোরিটা তো আমি জানি না। আপনি এত কিছু মনে রেখেছেন? আর অনেক কিছু মনে আছে আমার, শুনবেন? না, হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা
শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। বলছি অনেকটা সময় কেটে গেছে, কিন্তু আমার মনে হয় এবার সবাইকে উঠে ঘরে গিয়ে একটু রেস্ট করা দরকার। আমার মনে হয় এবার বড়দের সবাইকে প্রণামটা সেরে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যে যার ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার শরীরটা কিন্তু একদম ভালো নেই, আর সেই কোন সকাল থেকে সবার ওপর দিয়ে তো ধকল যাচ্ছে বলো তো। চলো যে যার ঘরে যাবে, ওঠো। যাক, ভগবানের নামে মনে হচ্ছে বিয়েটাও হয়ে গেল। আমার কাজ আপাতত শেষ, এবার তোমার টার্ন। অবশ্য তোমার কাছে অপশনও বা আর কি আছে। বিশ্বাস করো, খুব খারাপ লাগছে তোমাকে এভাবে ওই শাকের করাতের মধ্যে ফেলে দিতে, খুব খারাপ লাগছে। কিন্তু কী করবো বলো, আমি তো নিরুপায়। আসলে জীবনে এরকম অনেক সিচুয়েশন আসে, তখন অনেক কিছু করতে ইচ্ছা হয়, কিন্তু কিছুই করা যায় না। তার উপর যদি আবার মানুষটা ভালোবাসার হয়, তখন তো বিপদটা আরও বেড়ে যায় না, খুব খুব মুশকিলে পড়ে যেতে হয়। ওই দেখো আবার রাগ করে। আচ্ছা, আমি আর ডিস্টার্ব করবো না, আমি আর তোমায় জ্বালাবো না, আমি আসছি। কি তুমি এখানে কখন এলে? অনেকক্ষণ। তা তুমি এখানে কি করছো? তুমি গেলে না বিয়ের ওখানে? ওই পুরনো বন্ধুত্বটা একটু ঝালিয়ে নিচ্ছিলাম। ভুল করেছি কিছু? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছে অন্যজন। জানো মল্লিকা, তুমি সেদিন এই বাড়িতে আমার বউ হয়ে আসাটাই শুধু আটকাওনি, তুমি সেদিন দুটো মানুষের মন ভেঙেছিলে। ইয়াস, বিশ্বাসঘাতকতা করেছিলে সেদিন তুমি দুটো মানুষের সঙ্গে। কি বিশ্বাসঘাতকতা আমি করেছিলাম তনুজা? তাহলে তোমরা এখন যেটা করছো দুজনে মিলে, সেটা কি? মল্লিকা, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। তুমি তো আমাদের আঘাত করে করে আমাদের প্রতিশোধ স্পৃহাটাকে বাড়িয়ে তুলেছ। তুমি জানো সেদিন আমি আর সূর্য একদম একা হয়ে গিয়েছিলাম, আর তার পেছনে কে দায়ী ছিল জানো? তুমি। একদম তুমি। তাই আমরা সেদিন একে অপরের পরিপূরক হয়েছিলাম। সূর্যের কাছে তোমাকে ভুলে যাওয়াটা যেমন অসম্ভব ছিল, ঠিক তেমনই আমার পক্ষে অসম্ভব ছিল এবারের বড় ছেলে অরুণকে ভুলে যাওয়াটা। তোমার অনেক আগে থেকে এই বাড়ির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সোহিনী ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, ইনফ্যাক্ট স্টিল শি ইজ। অনেক স্বপ্ন দেখেছিলাম এই বাড়িতে ঘিরে, ভেবেছিলাম অরুণকে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে আসবো আমি। কিন্তু সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছ। এটা যদি তোমার সঙ্গে করতো পারতে সব মেনে নিতে। তবুও দেখো, আমি আর সোহিনী কিন্তু আমাদের বন্ধুত্বটা ঠিক রেখেছি। যেভাবে তুমি আমাদের ইচ্ছেগুলোর মৃত্যু ঘটিয়েছ, তার শাস্তি তোমাকে পেতেই হবে মল্লিকা। তুমি একাই খেলে যাবে আর আমরা শুধু তোমার পেছন পেছন ছুটে যাব, তা তো হয় না। তোমাকেও তো বুঝতে হবে যে আমরাও গোল দিতে পারি। আর ঠিক এই প্রতিশোধ নেব বলেই আমরা তিনজন এক হয়েছি। তুমি তখন একবারও আমাদের কথা চিন্তা করোনি, তাহলে এখন আমরা তোমার কথা কেন চিন্তা করব বলতে পারো? আমি কারোর সাথে কিছু করিনি তনুজা। যা যা ঘটেছে, যে যার ভাগ্যের জন্য ঘটেছে। ভাগ্য? ভাগ্য যে এবার আমি লিখবো মল্লিকা, জাস্ট ওয়েট। আমি যদি জানতাম যে মিশমি তোমাদের মেয়ে, তাহলে আমি কিছুতেই এই বিয়েতে রাজি হতাম না, কিছুতেই না।
থাক না মল্লিকা, এখন আর এসব বলে লাভ নেই। তুমি মানতে চাও আর না চাও, বল তোমার কোর্টের বাইরে চলে গেছে। আর্য আর মিশমির বিয়ে প্রায় হয়ে গেছে, ওরা আশীর্বাদ নিতে এলো বলে। ঠিকই বলেছো তুমি তনুজা। পরিবারের লোকেরাই যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে বাইরের লোকেরা তো সুযোগ নেবেই, তাই না? দুঃখের বিষয় এটাই যে পরিবারের লোকেরাই বিশ্বাসঘাতকতার ছুরিটা আমাদের পিঠ পিছে মেরেছে, যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। খুব অবাক হচ্ছ না? এতে এত অবাক হওয়ার কি আছে বলো তো? আজ তোমাদের সঙ্গে এটা হয়েছে বলে তোমাদের এত গায়ে লাগছে? মিথ্যে বলে লোক ঠকানো তো তোমার, রাদার তোমাদের এই বাড়ির পুরাতন ঐতিহ্য। খবরদার বলে দিচ্ছি, আর একটা কথাও তুমি এই পরিবারের বিষয়ে বলবে না। আমাদের পরিবার আমাদের জীবনের মতোই দামি, বুঝেছো? অবশ্য তোমরা বাইরের লোক তার মর্ম বুঝবে কি করে? হ্যাঁ, দিদি তার ব্যতিক্রম। একদম চিৎকার করবে না মল্লিকা। চিৎকার করে তুমি আমাদের মুখ বন্ধ রাখতে পারবে না। কি ভুল বলেছি আমি? হ্যাঁ, কি ভুল বলেছি? এখন সোহিনীর কথা বলছো, সোহিনীর কথা বলার আগে নিজের দিকে একবার তাকাও। নিজের স্বার্থে একটা অন্য মেয়েকে চারু সাজিয়ে দিনের পর দিন তুমি আর্যকে ঠকাওনি? নিজের ছেলের সঙ্গে তুমি কি করে করলে এটা? এখন আবার অন্যের দোষ দেখছো, তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না, করে না আমার লজ্জা। আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি। মা হয়ে আমি খালি ওর প্রাণ বাঁচাতে চেয়েছি। লজ্জা করে না, করে না লজ্জা। সাজিরে বাতি